কল্পনা করুন আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনার সামনে 4-5টা ইন্টারভিউয়ার বসে আছে। আপনি হয়তো অনুভব করেছেন আপনার গলা শুকিয়ে যাচ্ছে, আপনার কোনো কথা আসছে না, কিংবা আপনি হয়তো কোথাও প্রেজেন্টেশন দিচ্ছেন, সেখানেও আপনি অনুভব করেছেন যে আপনার কাছে গোছানো ভাষা নেই, ঠিকঠাক করে যেন আপনি প্রেজেন্টেশন দিতে পারছেন। কিংবা এমনটাও ঘটে, আমার সামনে একটি মাইক্রোফোন আছে, সামনে 10 জন বসে আছে, আমার কথা শুনতে আমার কাছে কোনো মুখ যেন শুকিয়ে যাচ্ছে, গলা যেন শুকিয়ে গেছে, আমি যেন পাথরের মতন হয়ে গেছি। এরকম অনুভূতি আপনারা করেছে। আমেরিকার এক রিসার্চ বলছে 75% মানুষের জনসমক্ষে কথা বলতে ভয় পায়। তাই ভাববেন না যে শুধু এটা আপনার ঘটে, এটা আমাদের মধ্যে 75% ব্যক্তিদের মধ্যে আছে। বৈজ্ঞানিক ভাষায় এটাকে বলা হয় গ্লসোফোবিয়া। মানুষ মৃত্যুর চেয়েও জনসমক্ষে কথা বলতে অনেক বেশি ভয় পায়। তাই তো তার মনে হয় পৃথিবীটা যদি দুভাগ হয়ে যায় আমি বোধহয় ঢুকে যাব ভয়েতে। এরকম অনুভূতি অনেকের ঘটেছে। আজকের ভিডিওতে তাই আপনার সাথে কিছু টেকনিক শেয়ার করব। এই ভিডিওটা শেষ হতে হতে আপনি দেখতে পাবেন যদি আপনার মধ্যে এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, জনসমক্ষে কথা বলা, ইন্টারভিউতে কথা বলা, এটা আপনি দেখতে পাবেন নির্মূল হয়ে গেছে। যতই আপনি ভিডিওটা দেখবেন এর সমাধান আপনি পেতে থাকবেন। তাই বলবো ভিডিওটা শেষ অবধি দেখুন এবং শেষ পয়েন্টে আপনার সাথে আপনার অবচেতন মনকে সঠিকভাবে ডাইরেকশন দেওয়ার জন্য একটি টেকনিক শেয়ার করব। তাই বলবো যখন ভিডিওটা দেখছেন শান্ত হয়ে স্ট্রেট হয়ে বসে ভিডিওটা দেখুন। তাহলে প্রথমে জেনে নেব যে কেন আমরা এরকমভাবে রিয়্যাক্ট করি, তার কারণটা কি। আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে যার নাম হচ্ছে অ্যামাইগডালা। এই ছোট্ট অংশটি আমাদের ব্রেনে এই সেন্সেশন ক্রিয়েট করে, আইদার ফাইট করো অথবা পালিয়ে যাও। বলা হয় মানুষ যখন আদিম যুগে থাকতো, জঙ্গলে থাকতো, মানুষের কাছে প্রতিনিয়ত ছিল চ্যালেঞ্জ, কখনো বাঘের ভয়, কখনো সিংহের ভয়। তাই এই অ্যামাইগডালা আমাদেরকে হেল্প করতো। বাঘ দেখলে আইদার ফাইট করো অথবা ফ্লাইট করো, পালিয়ে যাও। কিন্তু আমরা সময়ের সাথে সাথে বহু বছর কাটিয়ে গেছি, এই অ্যামাইগডালা আমাদের কাছে আজও আছে। ঠিক সেম অনুভূতি হয় যখন আমরা ইন্টারভিউ দিই, আমরা স্টেজে কথা বলি। ওই সময় আমাদের কাছে হয়তো বাঘ থাকে না, কিন্তু বাঘের মতনই ফিলিংস হয়। আমরা ওই সময় হয়তো ফাইট করতে পারি না, আবার পালিয়েও যেতে পারি না। তাই এর মেন কজটা আমরা যেটা বুঝলাম যে অ্যামাইগডালার কারণে এটা ঘটে। এটা অবশ্যই একটা ন্যাচারাল পয়েন্ট, ন্যাচারাল ব্যাপার। তাহলে আমরা কিভাবে এটাকে রপ্ত করব, কিভাবে অ্যামাইগডালাকে কন্ট্রোল করব, সেটা জানতে হবে। এই বিষয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যামি ক্যাডি উনি একটি রিসার্চ করেন এবং উনি বলেন যখন কোনো মানুষ প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কিংবা পাবলিক স্পিকিং করার ক্ষেত্রে যদি সে সোজাভাবে টান টান করে দাঁড়ায় লাইক হিরোর মতন, যেমন আপনি এখন কল্পনা করতে পারেন এই মুহূর্তে আপনি যখন স্ট্রেটভাবে দাঁড়াবেন, যেমনটা আমি দাঁড়িয়ে আছি, সেখানে রিপোর্ট বলছে মানুষের মধ্যে টেস্টোস্টেরন বলে একটি হরমোন আছে। এই হরমোনটা 20% ইনক্রিজ হয়। আর এই অ্যামাইগডালাকে যে ভয় দেয়, যে হরমোন এর পেছনে কারণ, কর্টিসল হরমোন, এই হরমোনটা রিডিউস হয়, মানে কমে যায়। তাহলে এই কর্টিসল হরমোন যত কমে যাবে আর টেস্টোস্টেরন হরমোন যত বেড়ে যাবে, তাতে আমরা অনেকটা বেশি কনফিডেন্স ফিল করব। তাই আপনাকে বলবো যখন কোনো প্রেজেন্টেশন দেবেন, কোনো ইন্টারভিউ দিতে যাবেন, কখনোই বেঁকে ঝুঁকে বসবেন না। বসলে আপনার স্পাইন যেন স্ট্রেট থাকে। প্রয়োজন হলে ইন্টারভিউ দেওয়ার আগে আপনি একবার দাঁড়িয়ে যান, স্ট্রেট দাঁড়িয়ে যান। এই টেকনিকটা আপনি কাজে লাগাতে পারেন, এটা আপনি করতে পারেন। আপনাদের মধ্যে অনেকে আছে যারা বলবেন আমি তো স্টুডেন্ট, আমার জীবনে কি কাজে লাগবে, আমার কি প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। একটা জিনিস দেখুন, আপনি স্টুডেন্ট হন কিংবা বিজনেসম্যান, একটা জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কমিউনিকেশন ইজ ইকাল টু মানি। যে কথা বলতে পারে তার কাছে টাকা আসে, তা আপনি যা কিছুই করেন না কেন। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার যদি প্রেজেন্টেশন স্কিল ভালো না থাকে, কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, তার স্যালারি কখনো গ্রো করবে না। একটা বিজনেসম্যান, সে যদি তার প্রোডাক্টকে ভালো করে কাস্টমার সামনে কনভিন্স করতে না পারে কথা বলার মাধ্যমে, তাহলে যত দামি প্রোডাক্ট, যত ভালো প্রোডাক্ট তার দোকানে থাকুক না কেন, বিজনেস করতে পারবে না। একটা স্টুডেন্ট যতই পড়াশোনা করুক না কেন, ভাইভা ইন্টারভিউতে যদি ইন্টারভিউয়ারকে প্লিজ করতে না পারে, তাহলে তার পড়াশোনার কোনো মূল্যই থাকে না। কারণ তাদেরকে বলি যে এই স্টুডেন্টটা কিছু পড়াশোনা করেনি। তাই এই এমন একটা স্কিল যেখানে আমরা প্রতি জায়গাতেই কাজে লাগাতে পারি। চলুন এবার আসি সেই ইউনিক টেকনিকটা, যেটাকে আমরা এনএলপির ভাষায় বলি অ্যাঙ্কারিং টেকনিক। এই টেকনিকের জন্য আপনাকে কয়েকটা কথা বলবো, যদি আপনি সেই মতো করেন আপনি ভালো রেজাল্ট পাবেন। এরপরের ভিডিওর কিছু অংশতে আপনি শুধু আমার আওয়াজ পাবেন, আমার কণ্ঠ পাবেন। আপনার যেটা কাজ হবে, যেখানে আপনি আছেন সোজাভাবে বসবেন, স্ট্রেট হয়ে বসবেন,
ভালোভাবে এর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনি হেডফোন ইউজ করতে পারেন। হেডফোন ইউজ করে আমি যে কথাগুলো বলবো সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করুন, দেখতে পাবেন আপনার কাছে একটা মিরাকেল টেকনিক আছে। এই টেকনিককে ব্যবহার করে আপনি যে কোনো জায়গাতেই রেজাল্ট পাবেন বেস্ট। তাহলে আপনার এখন কাজ কি হবে? সোজা হয়ে বসুন, এরপরে ভিডিওর বাকি অংশে যেখানে আমি কয়েকটা কথা বলবো অবশ্যই অডিও ফর্মে আসবে, এটা আপনি শুনুন এবং যেমন যেমন করতে বলবো আপনি সেইভাবেই করতে থাকুন। এই প্র্যাকটিক্যাল এক্সারসাইজটা ভালোভাবে উপলব্ধি করার জন্য আপনি যেটা করুন, একটা নির্জন জায়গায় বসবেন এবং এই 2-3 মিনিট আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। অবশ্যই আপনি হেডফোন ইউজ করুন। এবার আস্তে আস্তে চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনার জীবনে ঘটে যাওয়া এমন একটা দিন যেটা ছিল আপনার কাছে কনফিডেন্সের দিন, আত্মবিশ্বাসের দিন। আপনার যে কোনো ছোটোবেলাকার কোনো ঘটনা হতে পারে, স্কুল লাইফের হতে পারে, কলেজ লাইফের হতে পারে, যে কোনো একটা ইভেন্ট, যে কোনো একটা ঘটনা যেটা ছিল আপনার দিন। আপনি ওই দিনটা সবথেকে বেশি কনফিডেন্স অনুভব করেছিলেন। আপনার বন্ধু বা কেউ আত্মীয় স্বজন সাবাসী দিয়েছিল। ফিরে যান ওই দিনটাতে, আশা করি আপনি সেই দিনটা ফিরে পেয়েছেন। যখন আপনি ওই ইভেন্টে চলে গেছেন অবশ্যই আপনি দেখতে পাবেন ওই ইভেন্টটা কেমন ছিল। এখন ওই ইমেজটাকে আপনার সামনে নিয়ে আসুন। আপনি কি করছিলেন? আপনার আশেপাশে লোক কী করছিল? কি বলছিল তারা? আপনি কি ড্রেস পরেছিলেন? এবং ওই ইভেন্টটাকে আরও উজ্জ্বলময় করে তুলুন, ব্রাইটার করে দিন। আরও ক্লোজভাবে দেখুন যেন আপনি ফিরে গেছেন ওই দিনটাতে। এরকম একটা দিন আপনাকে দেখতে হবে। যখন আপনি দেখবেন আপনি দেখতে পাবেন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। কেমন ছিল আপনার সেদিনের ফেসিয়াল এক্সপ্রেশন, যেটাকে আমরা বলি মুখের মণ্ডল কেমন ছিল? আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মুখমণ্ডলের মধ্যে খুব স্মাইলি ফেস ছিল। আপনার ব্রিদিং কেমন ছিল? আপনি দেখেছিলেন যে আপনি ছিলেন কনফিডেন্স, তাই আপনার ব্রিদিং প্যাটার্ন ছিল আলাদা। আপনি কেমনভাবে চলছিলেন, কেমনভাবে হাসছিলেন, এটা দেখুন। লোকে কি বলছিল, আপনি নিজেকে কি বলছিলেন? হয়তো আপনি মনে মনে বলছিলেন যে দিস ইজ মাই ডে, এটা আমার দিন। কীভাবে আপনি এনজয় করছিলেন সেই মুহূর্তটা দেখুন। এখন আপনি কল্পনা করুন যে আপনার আস্তে আস্তে ওই কনফিডেন্সের বাড়তে থাকছে। কল্পনা করুন যে আপনার সামনে একটি আমি ল্যাডার দিয়ে দিয়েছি, যেটাকে আমরা মই বলি। এবার যতই আপনি মইয়ের মধ্যে উঠছেন আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে। এই কনফিডেন্স লেভেল বাড়তে থাকুন ধীরে ধীরে। নাও আপনি কল্পনা করুন যে আপনার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়ছে। নাও আমি আপনাকে বলছি এক এক করে, 1 থেকে 10 অবধি আপনাকে বলবো, এবং যতই আমরা 10-এর দিকে এগিয়ে যাব আমরা ফিল করতে পারবো, আমরা অনুভব করবো যে আমার কনফিডেন্স লেভেল বাড়ছে। এবং যতই আপনি দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে, আপনি লক্ষ্য করুন যে আপনি যখন বসে আছেন তার পাশে একটি সার্কেল তৈরি হয়েছে এবং এই সার্কেলের মধ্যে একটা কনফিডেন্সের কালার দিয়ে দিয়েছেন। যতই আপনি ডিপ ব্রিদিং করছেন, যতই আপনি শ্বাস নিচ্ছেন, আপনার কনফিডেন্স আরও বেড়ে যাচ্ছে। এবার আপনি আস্তে আস্তে উঠুন ওই ল্যাডারটাতে, মইটাতে। নাও আপনাকে আমি পরপর কাউন্ট করছি এবং কনফিডেন্সের পিক জায়গায় চলে যান। 5, 6, 7, 8। এই কনফিডেন্স জায়গায় 10 যখন বলবো তখন আপনি যেটা করবেন, আপনার বাম হাতটাকে ওপেন করে ডান হাতটাকে ফিস্ট করে মুঠো করে জাস্ট হোল্ড করবেন যখন আপনাকে 10 বলবো। না আপনি ফিল করছেন আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে। এবার দেখুন আপনার কনফিডেন্স লেভেল ধীরে ধীরে বাড়তে থাকছে। আবার পুনরায় চলে যান সেই কনফিডেন্সের দিনটাতে, চলে যান সেই কনফিডেন্সের কালারটা যত বেশি আপনি নিচ্ছেন, যত আপনি শ্বাস হিসাবে নিচ্ছেন, আপনি ফিল করছেন যে আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে 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 বাড়ছে। এবার আবার চলে যান ওই মইটাতে, ফিল করুন 9 and 10। 10 বলা মাত্রই আপনি ফিস্ট করে ধরে থাকুন
আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কনফিডেন্স লেভেল কত বেড়ে গেছে। ওই কনফিডেন্সের ইভেন্ট থেকে আপনি চলে আসুন বর্তমানে, এবং বর্তমান থেকে চলে যান ইন্টারভিউতে, যেখানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন। এবার আপনি দেখুন যে আপনি সেম কনফিডেন্স নিয়ে ইন্টারভিউয়ের সামনে বসে আছেন, কিভাবে কথা বলছেন স্মাইলি ফেসে। একটা কনফিডেন্স মানুষের তার ব্যক্তিত্ব কেমন হয়, কিভাবে সে বসে, দেখুন আপনি বসে আছেন, কিভাবে সে কথা বলছে, তার ব্রিদিং প্যাটার্ন কেমন, কিভাবে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অবশ্যই তার কনফিডেন্স থাকবে। সেইভাবে দেখুন আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সেইভাবে। আপনি কল্পনা করুন আপনার সামনে আপনি স্টেজে দাঁড়িয়ে আছেন এবং স্মাইলি ফেসে হাসি মুখে আপনি কনফিডেন্স সাথে কথা বলছেন, মানুষ আপনার কথা শুনে বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে। শুনুন আওয়াজটা। আমরা যদি ইন্টারভিউ ফেয়ার খাই তো দেখুন ইন্টারভিউর সামনে যে ব্যক্তিগুলো আছে তারা হাসছে স্মাইলি, এবং তারা বলছে ইউ আর রিয়েলি জিনিয়াস, ইউ আর গুড, ওকে, আমরা আপনাকে চাকরিতে নিলাম। দেখুন এই আওয়াজটা কীভাবে আপনাকে ধ্বনিত হচ্ছে। এই কনফিডেন্সের আওয়াজ আপনি আপনার গোটা ব্রেনে যেন এই আওয়াজ আন্দোলিত হচ্ছে, গোটা বডিতে যেন আন্দোলিত হচ্ছে। ইমেজ তৈরি করুন, একটা ছবি, যে ইমেজটা আপনাকে কনফিডেন্স দিচ্ছে। এবার যেটা করুন, আস্তে আস্তে আপনাকে আমি কাউন্ট করব 1 থেকে 10 অবধি। আস্তে আস্তে আপনি চোখ খুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। চোখ খুলে একবার ডান দিক বা বাম দিকে চেয়ে নিন। চলুন বাকি ভিডিওটা দেখে নিন। এই যে টেকনিকটা আপনাকে শেয়ার করলাম এখন অবধি, এই টেকনিকটা আপনি যদি আগামী 30 দিন নিয়মিত প্র্যাকটিস করেন, আপনার যে কোনো স্টেজ ফেয়ার, আপনার বলতে পারেন যে ইন্টারভিউ ফেয়ার, এগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। যদি এই ভিডিওটা আপনাকে সাহস দিয়ে থাকে তাহলে বলবো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে ফেলুন। কমেন্টে লিখুন আপনার সবচেয়ে ভয় কী ছিল এবং আপনি কতটা এখন আত্মবিশ্বাসী। এই ভিডিওটা অন্তত 3টে বন্ধুকে শেয়ার করুন। আর যদি সরাসরি আপনি আমার সাথে মেন্টরশিপ চান, আপনার অবচেতন মনকে ইগনাইট করতে চান, অ্যাক্টিভ করতে চান, যেখানে আপনার মধ্যে পড়ে থাকা মানি বলুন কিংবা আপনার সাকসেস সম্বন্ধে যে ভুল প্যাটার্ন পড়ে আছে, এগুলোকে নতুনভাবে গ্রো করতে চান, নতুনভাবে দেখতে চান, তাহলে বলবো ডেসক্রিপশনে ক্লিক করে আমার NLP প্রোগ্রামের সাথে যুক্ত হন। মনে রাখবেন, আপনি যা বলতে পারেন আপনি তা জয় করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।